হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলাটা শুরু কিভাবে করলাম বা কিভাবে রোজ করি সেটা তো তোমরা জানোই আর কি। তো ওদিকে আজকে চাল দুরকম ডাল একবারে ভাত মানে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। মাঝে মাঝে খুব অলস হলে বা শরীর ভালো না থাকলে তখন মনে হয় যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই মঙ্গল। তবে যদিও খিচুড়িতে মুগের ডালকে যদি একটু ভেজে দেওয়া যায় সেটার টেস্টটা একটু অন্য রকমই হয়। তো আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। আমাদের এখানে দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, যে কারণের জন্য আজকে মোটামুটি মানে কাল রাত থেকেই ঠিক করেছিলাম যে বৃষ্টি হোক বা না হোক খিচুড়িই হবে। কারণ সারা সপ্তাহ রান্নাবান্না করার পরে একটা দিন যেন মনে হয় একটু অন্যরকম খেতে। যাই হোক, এখন তো গরম অন্যান্য জায়গায় প্রচণ্ড বেশি, আমাদের এখানেও সেম জিনিস। কিন্তু যেদিন মেঘলা করে থাকে বা যেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকে সেদিনকে আর অতটা কিছু মনে হয় না। যাই হোক, এদিকে টেবিলটা পরিষ্কার করে বিছানাটা তুলে বড়মশাইয়ের চাবি, তারপরে পেন, পার্স সমস্ত কিছু এক জায়গায় রেডি করে রেখে দিলাম। তাতে কি হয়, ও যখন বেরোবে তখন খুব তাড়াতাড়ি সব কিছু হাতের সামনে খুঁজে পেয়ে যাবে, সেই কারণের জন্য আর কি। তো ওদিকে যখন ভাতটা হচ্ছে ততক্ষণ ভাতটার কাছে তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ততক্ষণ এই দিকের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিলে কাজটা অনেকটা বেশি হালকা হয়ে যায়। তখন আর 10:30 11টার পর পর্যন্ত সকালবেলা কাজ করার আর কোনো প্রয়োজন পড়ে না আর কি। তো ওদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো তারপরে এদিকে ঘরটা মুছে নিচ্ছি। বিয়ের আগে যখন বৃষ্টি পড়তো, বৃষ্টি হওয়া মানেই খিচুড়ি তো একদম চাই চাই। তো কোনো কারণে যদি বাড়িতে ভাত হতো বৃষ্টির দিনে, তো মনটা তখনই না খুব খারাপ হয়ে যেত যে ভাত খেতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। যদিও আমি যে খিচুড়িটা রান্না করি আর বাড়িতে যে খিচুড়িটা রান্না হয় সেই দুটোর টেস্ট না পুরোপুরিভাবে আলাদা। মানে আমি খিচুড়িতে এখনও পর্যন্ত সেই বাড়িতে যে খিচুড়িটা হয়, বাবা মা যে খিচুড়ি বানায়, সেই খিচুড়ির টেস্ট আমি এখনও পর্যন্ত পাইনি। একদিন হয়তো হয়েছিল, কিন্তু তারপর থেকে কোনো দিনই সেই রকম খিচুড়ি রান্না করতে আমি এখনও অবধি পারিনি। তো যাই হোক, ওদিকে পাঁপড় ভাজা ভেজে নিলাম আর এদিকে পটল ভাজা করে নিচ্ছি। এই পটলগুলো আগের দিনকে রাস্তাতে মানে রাস্তায় যে সবজিওয়ালারা বসে সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো যখন 250 পটল দিচ্ছিলো তখন আমি বললাম যে 250 পটল দেবেন না, তখন মানে আধা পাও দিন, 125 গ্রাম পটল আর কি এখানে দেয়। আমি তখন দেখিনি যে কতগুলো পটল আর কি রান্না হয়েছে, পরে বলছি কি ব্যাপারটা। তো এখানে যাই হোক 2টো পটল আমিই খাবো আর কি। আর ওদিকে বরমশাইয়ের জন্য আলু আর পাঁপড় ভাজা তো খিচুড়ি হলে অবশ্যই দরকার আর কি, মানে যেটা বরমশাইয়ের খুব প্রিয় বলতে পারো। তো এদিকে মোটামুটি আমার ভাজাভুজিগুলো হয়েই গেছে, এবার খিচুড়ির মশলাটা কষানোর পালা আর কি। তো ওদিকে গ্যাসের ফ্লেমটা লো করে তখনও ভাত আর ডালটাকে খুব ভালোভাবে আর কি সেদ্ধ করে নিচ্ছিলাম। প্রথম যখন খিচুড়ি রান্না করতাম তখন চাল যেন তখনও গোনা যেত একটা একটা করে। সেটা বরমশাইয়ের আবার খুব একটা ভালো লাগতো না। ওর একটু গলা ভাত বা খিচুড়ি যেটাই হোক না কেন, সেটা একটু ভাতটা একটু বেশি পরিমাণে গলে যাবে, সেটাই ওর সবথেকে বেশি ভালো লাগে বলতে পারো আর কি। তো যাই হোক, এদিকে মশলাটার সঙ্গে 2টো ডিম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি মশলা তো আমার কষানো হয়েই গেছিলো, আর তার সাথে সাথে এদিকে খিচুড়ির সাথেও একটু মিক্স করে দিয়ে ওপর থেকে দেবো হচ্ছে একটু ঘি দিয়ে এটাকে একটু হাঁড়িটাকে একটুখানি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবো। তো তারপরে আমি একটা স্টিলের জায়গায় না খিচুড়িটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ এই খিচুড়িটা এখন দিচ্ছি খেতে খেতে হয়তো 1:30 থেকে 3টে 3:30ও বেজে যেতে পারে। খাবার কোনো রকম কোনো মানে মানে টাইমটার কোনো রকম কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণের জন্য এদিকে দিয়ে দিলাম খিচুড়ি, এদিকে দিয়ে দিলাম আলু ভাজা, আর এই কৌটোটায় দেবো হচ্ছে এদিকে তোমাদের পাঁপড় ভাজা। পটল ভাজা তো উনি খাবেন না, মানে বেশিরভাগ ছেলেদেরই দেখি পটল ভাজাতে ভীষণ অরুচি। আমার ভাই যেমন পটলের দানা খান, ইনি আবার পটলের দানা খায় না, পটলের যে খোসাটা সেটা হয়তো খেলে খায়। এখন তো একদমই মানে মুখেই তোলে না বলতে পারো। আর আমি হচ্ছি আবার একদম অপোজিট, কারণ আমার আবার পটল ভাজা খেতে দারুণ লাগে। সেটা পটল ভাজা হোক বা পটলের তরকারি হোক বা পটল কোনো রকমভাবে সেদ্ধ, যেটা আলু ভাতের সাথে ভীষণ ভালো লাগে তেল লঙ্কা দিয়ে মাখলে আর কি। তো ওদিকে বরমশাই বেরিয়ে গেছে আর এদিকে আমি বাসনপত্রগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি।
কারণ এরপরে রান্নাঘরটাকেও আরও ভালো করে ক্লিন করতে হবে আর কি। এই সমস্ত কাজগুলো করে করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে সময়েরটা সময় করে নিতেই আর কি পছন্দ করি। তারপরে আজকে সবজিগুলো আমি কিভাবে রাখি আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ সবজি প্রায় দিনই তোমরা দেখেছো যে আমি গুছিয়ে রাখি, মানে যখন আমি সবজি নিয়ে আসি মেনলি শুধুমাত্র আমি ওরকমভাবে রাখি সেটা নয়, আমার এই বন্ধুদের মধ্যে অনেক বন্ধুরাও ওইভাবে রাখো। আর বড়মশাইকেও মোটামুটি শিখিয়ে দিয়েছি যে এইভাবে রাখলে সবজিগুলো না অনেক দিন ভালো থাকে। বিশেষ করে কাঁচা লঙ্কাটা তোমরা আমার এর আগের ব্লগে দেখেছো আর কি, একটা যে কোনো কন্টেনারের মধ্যে আর কি যদি কাঁচা লঙ্কাকে খবরের কাগজ মুড়ে একদম রাখা যায়, সেই কাঁচা লঙ্কাটা কিন্তু একদম টাটকা থাকে। মানে এই কিছুদিন আগে যখন আমরা পুরী বেড়াতে গেছিলাম তখন কাঁচা লঙ্কাকে ওই অবস্থায় রেখে আমরা ফ্রিজটাকে চালু করে দিয়ে চলে গেছিলাম। কারণ এখন তো খুব একটা বৃষ্টি বা মানে বাজ পড়ার অতটা ভয় নেই এর আগে পর্যন্ত, যখন আমরা মার্চ মাসে গেছিলাম। তো সেই কারণের জন্য বাড়িতে এসে দেখি যে ওই কাঁচা লঙ্কাগুলো তখনও যেমন অবস্থায় রেখে গেছি তেমন অবস্থাতেই ছিল, একদম একদম সুন্দর ছিল। তো এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে নিজের কিছু কাজকর্ম টুকিটাকি থাকে আর কি সেগুলো করে এদিকে দুপুরবেলার লাঞ্চটা নিয়ে আমি বসে পড়ছি। খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা। আর ওই যে আগের দিনকে সবজি যখন কিনে নিয়ে এসেছিলাম তখন প্রায় অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই কুমড়ো, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, আদা, উচ্ছে সমস্ত কিছু যেখান থেকে নিয়েছিলাম সমস্ত কিছু একসাথেই আর কি করে দিয়েছিলো। এরা এরকমই একসাথেই করে দেয় আর কি মেনলি সব বাজারেই। তবুও মাঝে মাঝে যখন একটু বেশি হয়ে যায় তখন ওরা আলাদা আলাদা করে দিয়ে দেয়। তো ওদিকে আদাটা, উচ্ছেটা আর কুমড়োটা আলাদা করে সরিয়ে রাখলাম। এবার বলি পটলটার কথা। তো যখন ওই 250 পটল নিয়েছিলাম তখন ভেবে দেখলাম ওই 250 পটল আমাকেই খেতে হবে। তো যেহেতু 125 গ্রাম নিয়েছিলাম আমি লক্ষ্য করিনি যে 3টে পটল হয়েছে, তাহলে ওই একটা পটল আর বাঁচিয়ে আমি রাখতাম না, সেটাকেও খিচুড়ির সাথে যখন খেলাম আর কি তখনই আমি ওটাকেও ভাজা করে নিতাম। আর ওই যে বলছিলাম না যে সবজি আমি কিভাবে রাখি তাতে দিনের পর দিন ভালো থাকে, এই যে জিপার প্লাস্টিকগুলো দেখছেন এগুলো অনলাইনে পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায় আর কি। সমস্ত রকম সবজি আমি প্রায় 12টা মতন কিনেছিলাম। তো সেই 12টা সবজির মানে 12টা জায়গায় আমি সবজিগুলো আলাদা আলাদা করে রেখে দিই। হ্যাঁ, যেমন উচ্ছেটার সাথে একটা পটল ছিল সেটা রেখে দিলাম। এই রকম যখন কিছু কিছু জিনিস হয় দুটো একটা করে থাকে তখন হয়তো দুটো জিনিস একটা জায়গায় রেখে দিই, না হলে আমি বেশিরভাগটাই ওরকমভাবে আলাদা করেই রাখি আর কি। তো এই যে খবরের কাগজটার কথা বলছিলাম এইভাবে মুড়ে তো আমি আগেও বহুবারই দেখেছেন, তাই যেগুলো ফ্রেশ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি সেই কাঁচা লঙ্কাগুলো নিচে রাখছি, আর বেশ কিছুদিন আগে যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেইগুলো ওপরে রাখছি। আমার বাড়িতে কাঁচা লঙ্কার মানে খাওয়াটা একটু বেশি, আর ইদানিংকালে গুঁড়ো লঙ্কাটা একদমই অ্যাভয়েড করে দিচ্ছি। একটু ঝাল দেখে জিজ্ঞাসা করে কাঁচা লঙ্কা নিয়ে এসে সেই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়ে ওইভাবে রান্না করছি। আর এদিকে রাখছি মাঝে মাঝে আমাদের চিড়ের পোলাও হলে তখন ওই ডান্ডে শুদ্ধ কাঁচা লঙ্কাটা খুব প্রয়োজন হয়, সেই কারণের জন্য বড়মশাইয়ের জন্য এদিকে আলাদা করে কাঁচা লঙ্কাটা রেখে দিলাম। তো এর সাথে সাথেই ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।